মঞ্চে যারা আছেন, আমাদের নেতৃত্বরা আছেন, সিনিয়ররা আপনাদের সামনে তুলে ধরবেন। আমি শুধু এতটুকুই বল, সবাইকে সরে জোরে হাততালি দেওয়ার অনুরোধ করছি। রাজ্যে এবং আমাদের রাজ্য নয়, গোটা ভারতবর্ষে সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছে সকলেই সংবিধান দিবস উদযাপন করা। এটার মূল উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতার আমাদের ৭৮ বছর এবং আমাদের সংবিধান গৃহীতর ৭৫ বছর পূর্তি উপলক্ষে, অর্থাৎ আমাদের সংবিধান গৃহীত হয়েছে ২৬শে জানুয়ারি ১৯৫০ সাল। তার থেকে আমরা যদি দেখি আজকের এই ৭৫ বছর পূর্তি উদযাপন হবে। ২০১৬ সালে ২৬শে জানুয়ারিতে এটা সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের সংবিধান দিবস পালন করা হবে। ডাক্তার ভীমরাও আম্বেদকরজির রচিত যে সংবিধান, এই সংবিধানকে আমরা ভারতীয় জনতা পার্টির দৃষ্টিতে আমরা কিভাবে দেখি সেই বিষয়গুলো আমাদের কার্যকর্তা পর্যন্ত পৌঁছানো। আমরা দেখেছি আমাদের এই ভারতবর্ষের যাদের লম্বা সময় শাসন ছিল, যারা দীর্ঘ সময় শাসন করেছে, তাদের সময়কালে এই সংবিধানকে অপব্যবহার করে যেভাবে সংবিধানের দুরুপয়োগ হয়েছে সেটা আপনারা মিডিয়ার বন্ধু যারা রয়েছেন আপনারা সকলেই জানেন। এই সংবিধানকে ৯০ বার অবৈধভাবে সেটাকে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন রাজ্যে নির্বাচিত গণতান্ত্রিক যে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই সরকারকে ভেঙে দেওয়ার জন্য ৯০ বার ব্যবহার করা হয়েছে। অথচ এই লাস্ট আপনারা যদি দেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজ আমরা ১০ বছর পার করে আমরা ১১ বছর উপরে আমাদের সরকার চলছে। এই ১১ বছরের সময়ের মধ্যে আপনারা বলতে পারবেন যে কোথায় আমরা অবৈধভাবে বা আমরা সেটাকে দুরুপয়োগ কোথায় করা হয়েছে। আজকের দিনে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় স্তরে সবচেয়ে বৃহৎ পার্টি। অধিক সংখ্যক রাজ্যে যেমন আমাদের ক্ষমতায় রয়েছে, রাজ্যসভা সহ লোকসভাতে আমাদের বহু সংখ্যক সদস্য রয়েছে। অথচ আমরা অনেক রাজ্য রয়েছে যেখানে আজ ৩৫৬ লাগানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার পশ্চিমবঙ্গ দেখুন বা এরকম অনেকগুলো রাজ্য রয়েছে যেখানে অপশাসনে পরাকাষ্ঠা রূপান্তরিত হয়েছে। কিন্তু আপনারা বলতে পারবেন সেখানে ভারতীয় জনতা পার্টি চাইলে হয়তো 356 সেখানে লাগানো যেতে পারত, কিন্তু সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি সেই রাস্তায় যায়নি। কারণ ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাসী। আমরা চাই এই গণতন্ত্র আরো মজবুত হোক।